নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি রান্নাঘরে। আজকে আমি নিয়ে এসেছি দেখুন ফুলকপির ডাঁটিগুলো, ফুলকপির যে হাড্ডি ডাঁটি যেগুলো হয় ওইগুলো, এগুলো একদম কচি কচি দেখে নিয়েছি। কচি কচি বলতে মাঝের থেকে একদম শেষ পর্যন্ত কচি যেগুলো ওইগুলো সেগুলো, আর একদম এরকম করে দেখুন কতটা পাতলা করে কেটেছি। এই দেখুন কিছুটা চওড়া আছে, তারপর কিছু কিছু সরু সরু, এই যে দেখুন এগুলো কিন্তু আমার আর ভাপাতে মানে সেদ্ধ করতে লাগবে না। এই দেখুন যতটা পেরেছি আলু ভাজার থেকেও সরু সরু করে কেটেছি, আর এইভাবে লম্বা লম্বা করে খুব সুন্দর করে বেছে পরিষ্কার করে নিয়েছি। তো ফুলকপির এই ডাঁটিগুলো কিন্তু এইভাবে খেতে দারুণ লাগে বন্ধুরা, সবাই খায় জানি, সবাই পছন্দ করে, কিন্তু আমি একটুও সেদ্ধ করব না, এইভাবেই কাঁচা রান্না করব। আর এখানে একটুখানি সবজি দেব। এখানে নিয়েছি একটা অর্ধেক কাঁচা অর্ধেক পাকা টমেটো, কাঁচা টমেটো দিলে আরও ভালো, আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে নিয়েছি অল্প মিষ্টি কুমড়ো আর কটা শিম, 2-3টে শিম। আর আজকে যেটা রান্না করব সেটা হচ্ছে একটা স্পেশাল জিনিস বলতে এই যে মাছের তেল। এই মাছের তেলটা কিন্তু ভাজা, আমি কিন্তু আগেও এর রেসিপি দিয়েছি। এটা হচ্ছে ভেটকি মাছের তেল। তো দেখুন বন্ধুরা, আমি এক হাতে ওটাকে ভাঙতে পারছিলাম না। তো দেখুন এখানে বেশ অনেকটা আমি তেল দিয়ে দিয়েছি। এখানে কিন্তু এমনি নর্মালি আমি আর রান্নার তেল ব্যবহার করিনি। আর এই তেলটার রেসিপি কিন্তু আমার আগেও ছাড়া আছে। এটা হচ্ছে ভেটকি মাছের তেল। আর ভেটকি মাছের তেল পেঁয়াজ রসুন আদা মশলা টশলা দিয়ে বেশ সুন্দর করে ভেজে রাখা আছে। এটাকে আমি ফ্রিজে এইভাবে বেশ কিছুদিন ক্যারি করি। এখন সেটাকে দিয়েই এখানে রান্না করছি। তো দেখুন, আর এখানে তেলের উপর একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর কোনো মশলা এখানে দিচ্ছি না এই মুহূর্তে, কারণ তেলের মধ্যে আমার পেঁয়াজ রসুন নুন টুন সবই দেওয়া আছে। পরে অবশ্যই কিন্তু একটু একটু করে সব মশলা দেব। তো এখন এখানে দেখুন সবার আগে ফুলকপির ডান্ডিগুলো দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুটা ভাজা ভাজা করে নেব। একটু ঢাকা দিয়ে তেলটার মধ্যে ভালো করে মিক্স করে নেব। তো এখানে দেখুন বন্ধুরা বেশ খুব সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এই যে দেখুন একদম অলরেডি অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। খুব পাতলা করে সরু করে কাটলে কী হয় বন্ধুরা, টাইমটা বেঁচে যায় আর খুব চটপট রান্না হয়ে যায়। এটাকে আলাদা করে সেদ্ধও করতে হয় না। আর কাঁচা রান্না করার টেস্টটা কিন্তু একদমই অন্যরকম। এখানে এবার টমেটো কাঁচা লঙ্কা আর কেটে রাখা সবজিটাও দিয়ে দিলাম। এখন আমি এখানে একটু মশলা দিয়ে দেবো। স্বাদ অনুযায়ী নুন, একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, আর সামান্য একটু ধনে গুঁড়ো, ব্যাস। এবারে আরও একটু কষিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে পুরো তরকারিটা রেডি করব, সেদ্ধ করব। যদি পরে জল দরকার হয় তো একটু জল দেবো। এখানে দেখুন বন্ধুরা, আমি কিন্তু নাড়াচাড়া করে বেশ সামান্য একটুখানি একদম 2-4 চামচ জল দিয়েছি, একদম সামান্য। আমার কিন্তু সবজিটা পুরো ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে। এখানে দেখুন বন্ধুরা, আমার কিন্তু ফুলকপির ডাঁটি তেল দিয়ে চচ্চড়িটা কমপ্লিট একদম। গ্যাসটাকে বাড়িয়ে দিলাম, এবার একটু সামান্য নাড়াচাড়া করে নামিয়ে নেব। এই যে দেখুন কত সুন্দর। ডাঁটিগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা, এই যে দেখুন ঘেটে যাচ্ছে। এই যে তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন।
ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিওটা দেখার জন্য বন্ধুরা আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ। এইভাবে আমার পাশে থাকবেন। চলুন এবার এটাকে নামিয়ে ফেলি। টাটা বন্ধুরা।